মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা জানিও। সকালবেলায় অনেকক্ষণ উঠে টুকটাক কাজ শুরু করেছি, তো কাজ প্রায় শেষের দিকে। আর এটার মধ্যে কালকের একটা মাছ রয়েছে, আজকে গরম করব। ঘর দোর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, খুব ভালো লাগছে। সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে না, মনটার জন্য ফ্রেশ লাগছে। আর আমার কর্তা উঠে পড়েছে, বাসি বিছানাও তোলা হয়ে গেছে, সব মিলিয়ে যেন একদম পুরো ফ্রেশ ভাব। ঠান্ডা হলেও বাটিতে আছে নাকি? না, চা হয়নি। চা বসিয়েছিলাম জল, কিন্তু মা সুন্দরের কাছে চা খেলো বলে চাটা আর করলাম না। এখন গরম জলটা তুলে দিলাম, আবার একটু পরে করব, তখন সব টুকটাক করে কম বেশি যা খাওয়া হয় হবে। তুমি ফল দিয়ে খাও? আমার চায়ের নেশা নেই। কি শীতকালে একটুখানি পরে খাবো, এখনো হাতের কাজ পুরো খালি হয়নি। আমি গরম জল খাবো, ওটা সব থেকে বেশি উপকার। গরম জল এটা মা? অনেকটা গরম। হ্যাঁ, পুরো গরম। একটুখানি ঠান্ডা জল। আমার ঠান্ডা লেগেছে। গাড়িটা অনেক কদিন মোছনি, তার জন্য মুছতে হয়। না না, সেটা নয়, গাড়ি ঘোড়া চলছে তো ধুলোটা বেশি বসে। এখন তো ধুলো বেশি হবে, এখন তো খরানি কাল। আমি গাড়িটা বড় বড় গাড়ি যাচ্ছে না। হ্যাঁ, একই বর্ষাকাল, দু এক পশলা বৃষ্টি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। কড়াইয়ের পেছনে মাটি লেগে গেছে আর উনুন জ্বলে গেছে। এই কড়াই বসিয়ে দিলাম। এবার এই যে মুগ ডালটা দোকান থেকে আনা হয়েছে, এটা এখন ভেজে জল ঢেলে সেদ্ধ করা হবে। কিরকম লাগছে না কথাগুলো শুনতে? মজা করছি তো। আজকে বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি রান্না করছি, ঠিক আছে। আর ওখানে আলু ভাজার আলুটা কাটছি, বাজার টাজার তো কিছুই নেই। এই ডালটা সিদ্ধ হোক, ততক্ষণে মানে বাকি যা যা লাগবে সবকিছু রেডি করা হবে। আগে ডালটা সিদ্ধ করে নি। জল দাও, কড়াইটা তো না, জল দাও না, ডাল ভাজবো। ভাজবা? হ্যাঁ, মুগ ডাল না ভেজে তারপরে জল দেবো। আচ্ছা, এই যে জলের বালতিটা নিয়ে নিলাম। এই যে ডালে জল পড়ে গেল, ডাল গড়াগড়ি খাবে জলের মধ্যে, দিয়ে সিদ্ধ হবে। আজকে খুব সকালে উঠেছি আমি। হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি উঠতে বললাম। সকাল সকাল উঠলে না শরীর মন দুটোই ভালো থাকে। আচ্ছা, সকালবেলাতেই ওঠা ভালো, বেশি বেলায় উঠতেও নেই। মাংসের আলু কাটা হয়ে গেল। দেখেছো আমি যেমন ঝটপট, একবারে এক্সপ্রেস ট্রেন, বন্দে ভারত। তাই তো রাকেশ, আমি হচ্ছে বন্দে ভারত, একা হাতায় ঝট করে সবকিছু হয়ে গেল। ওদিকে ডালও হয়ে গেল। ডালটা সিদ্ধ হচ্ছে। এই যে ঝড়ের গতিতে এখন মশলা বাটতে শুরু করে দিয়েছি। এখন মশলা বাটা মানে আদা আর রসুন এইটুকুই বাটি, জিরে লঙ্কা কিছুই বাটতে হয় না, আর হলুদ তো বাটতেই হয় না। অনেক আগে দেখতাম হলুদ বাটতো অনেকে, সবাই বাটতো, এখন আর বাটা হয় না। আর কড়াই দিয়ে এত ধোঁয়া বেরোচ্ছে, কি রান্না করছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। মুগ ডালটা বসিয়েছি, সেটাই সেদ্ধ হচ্ছে। আমি আবার জানবো না যে কি রান্না করছি। ওই যে কড়াইয়ের ওপর এতটা ধোঁয়া উঠছে, সেই জন্যই বললাম কথাটা। বাজারে গেছিলাম, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমাদের বাজারটা, তা একটু আসতে লেট হয়ে গেছে। আর আমার গিন্নি ভাতের হাঁড়িটা জল বসিয়ে দিয়েছিল, তাহলে ভাত চাওয়াবে বলে, কখন আসবে। আর আমার তো গ্যারান্টি নেই বাজারে গেলে কখন আসি না আসি। আমি তোমাকে বললাম যেন দেরিও করো না আজকে। দিয়ে আমাকে দেখে আবার কড়াইটা চাপিয়ে দিল। হ্যাঁ, আমার তো সব কোটা বাটা রেডি করা আছে। মশলা কষতে কষতে মাংসটা ধোয়া হবো, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে এখন রান্নাটা হোক টুকটুক করে। হ্যাঁ, মাংসের আলু ভাজা হয়ে গেছে, এই আলু ভাজা ডাল সব হয়ে গেছে। এই যে আলু ভাজা হয়ে গেছে। আর আমি শুধু বাজারে গেলাম, বাজারে গিয়ে বেগুন আর মাংসটা নিয়ে আসলাম। মাংস আর বেগুনের তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। এখন বাজে 9টা বাজতে 10 গেলাম ঘড়ি কাটাই একদম পুরোপুরি। দেখো আমি উঠেছি সকালে, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠেছি তখন আমার সংসারে অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। মানে ঘর মোছা, বিছানা পরিষ্কার করা, তারপর তোমার ঠাকুরের বাসন এসব কমপ্লিট হয়ে গেছে। আর ওই রান্নার কিন্তু প্রচুর ঝোঁক। এখন এই টাইমের মধ্যে ধরো রান্নাটাও হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। ভাত হবে আর ওই বেগুন মশলা করবো, ওটা হবে। তো আমি খুব উৎসাহী, কেউ যদি আসে রান্না করে খাওয়াতে পছন্দ করি। সারাদিন যাই করুক রান্নাটা কিন্তু টুকটাক করে ফেলবে, পরিশ্রম হোক, কিন্তু রাত্রিবেলা ও যাই করুক। বাসা হচ্ছে বয়স হচ্ছে না, কোমর ব্যথা হাঁটুতে ব্যথা হয়, ওই জন্য বলছে রাতে হুয়া করে। আমার গিন্নির রান্না হয়ে গেল। এ দেখো, এই রান্নাটা আমি আজকে প্রথমবার করলাম। এতে রয়েছে সাদা সর্ষে, বাদাম আর আদা রসুন সবকিছু মশলা দিয়ে। ভাবলাম বেগুন ভাজা করব, ওই জন্য বেগুনটা একটু মশলা দিয়ে রান্না করেছি। খেয়ে দেখবো কেমন লাগে। আমি অনেককে দেখেছি এই রান্নাটা করতে, ফোনেও দেখেছি, নিজেরা কখনো খাইনি। তো ওই জন্য ভাবলাম বেগুনটা আজ মশলা দিয়ে বানাই।
তবে আমি খুব বেশি তেল দিইনি, আমি যেগুলো দেখেছি তেল একবারে ঠিক ঠিক করে, তো তেল খাওয়া শরীরের পক্ষে অত ভালো না, ওই জন্য আমি অল্প তেল দিয়েই করেছি। কি ব্যাপার, কিছু খেয়েছিস নাকি দেবে গিন্নি? হ্যাঁ, ও খেয়ে নিতে আর একটু হলে। তুই দেখছিস এটা খাবার জিনিস কিনি? দেখছিস? লাস্টে আমি ভাতটা বসিয়েছি, প্রথমে করে নিই। লাস্টে ভাতটা করলে কি হয়, গরম থাকে আর একটা কাজের গোছ আসে। তো এই যে কড়াই নামানো হয়ে গেছে, আর এখন চাল ধুয়ে দিচ্ছি হচ্ছে হাঁড়িতে। তো দেখো কাঠেই আজকে সব রান্না হয়ে গেল, অনেকটা গ্যাস কিন্তু বেঁচে গেল, তাই না? নাহলে এই গ্যাসটা খরচ হয়ে যেত। যা কর্তা কটা সেদিন কাঠ এনে রেখেছিল, আর ঘষি তো আমাদের অনেক কাছেই মা দেয়। আমার কর্তা আর আমি দুজনে দেখো হাতে হাতে সমস্ত তরকারি ঘরে নিয়ে গিয়েছি, আর এই জায়গাটা পরিষ্কারও করে ফেলেছি। আর ওই কোনায় চা চিনির কৌটোটা রয়েছে, কারণ ওটা কাজে লাগবে একটু পরে। এটা কিনেছি তাও মনে হয় 3-4-5 মাস হয়ে গেছে, ঠিক আছে, এই কাপের সেটটা। তো প্রয়োজন ছাড়া তো আর ভাঙা হয় না। তো আজকে এটা মনে হচ্ছে কাজে লাগবে, ওই জন্য আমি বের করলাম, বুঝতে পেরেছো? কাজে লেগে গেল। আমি মনে মনে ভাবছিলাম যে কাপ সেটটা কবে আমি ভাঙবো। নতুন জামা কাপড় আমি মানে কি বলবো, পুরনো হতে দিই না, খুব তাড়াতাড়ি সেটাকে পরে ফেলি। আর এইটাই এতদিন অপেক্ষা করিয়েছি, এগুলো তার প্রয়োজন ছাড়া খোলা হয় না, তো সেই কারণেই। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি খেতে বলছি সবাইকে অনেকক্ষণ থেকেই। কারণ কি বলতো, সকালবেলায় তো এসে কেউ তেমন কিছু খাবার খায়নি চা মিষ্টি ছাড়া। আর যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে, সবাইকে তো খেতেই হবে। তো সেই জন্য দেখো আমি সবার খাবার আলাদা আলাদা করে বাটিতে বাটিতে তুলে রাখছি, যাতে করে খেতে দিতে গিয়ে আমার সুবিধা হয়। আর বাড়িতে যখন একসাথে অনেক কজন আসে, আমি ঠিক এইভাবেই নিজের মতো করে ঠান্ডা মাথায় গুছিয়ে সবাইকে খাবার দিই। এ দেখো সব বাটিতে মানে সাজিয়ে নিয়েছি। তো আজকে আমাদের বাড়ি এসেছিলো একসাথে 9 জন, আর আমি ভুল করে ডালের বাটি 10টা সাজিয়ে ফেলেছি। 10 জনের বাটি, কিন্তু মাংসটা 9 জনেরই বেড়েছিলাম। খাওয়া দাওয়া শেষ হলো এখনই, ধোয়া মাজা এখনো পুরোপুরি শেষ হয়নি, ধাপে ধাপে ধোয়া হচ্ছে। মা কতগুলো করে ধুচ্ছে, আমিও ধুচ্ছি। তো এখনো ঘরে খুঁজলে অনেকগুলো পাওয়া যাবে, ওগুলো পরে দেখছি, আগে কটা ধুই, একটু বসি, তারপরে চিন্তা করে। ধোয়া মাজা সব কিছু কমপ্লিটের দিকে। হাঁড়িটা রয়েছে, হাঁড়িটাও মেজে ফেলবো। ওই বেলায় মাও কটা থালা বাসন মেজেছে, ওই পোড়া কড়াইটাও মেজে দিয়েছে যেটায় তরকারি বানালাম। এখন এই ভাতের হাঁড়ি থালা বাসন এগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম। আর এই যে যারা এসছিল তারা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে। আর আমার কর্তার মাথা খারাপ হয়ে গেছে, দেখেছো? একদিন যে ওর কি মাথায় ভূত চাপে, সারা বাড়ি তো ভেজায় বিকালের দিকে, তার সাথে কিন্তু রাস্তাও ভেজাতে শুরু করে। তো দেখো আজকে কি কাণ্ড করেছে, পুরো বাড়ি ভিজিয়ে দিয়েছে। আর এটা যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু আর ভেজাতে হতো না। আমি তো আমার কর্তাকেই খুঁজছি, আর আমার কর্তা থেকে ক্যামেরাটা এরকম নিয়ে হাজির, মানে আমি ঘরে গেলাম, ঘর থেকে বেরিয়ে আসলাম, দেশে দিকে ক্যামেরা হারিয়েছিলাম না, তুমি এইদিকে ছিলে, আমি ঘরে গেছিলাম। তারপর তোমার এই মুখে মাখাটা ছিল, ঘরে ছুটে গেলাম। তো মিষ্টি নাও, কতক্ষণে কে খাবে? এতগুলো আমি একটা খাবো, তুমি 3টে খাবা। আমি একটা খাই, তুমি 3টে খাও। যা খাবা খাও, আমি একটা খাবো, তারপর তুমি যা খাবা খাও। ঠিক আছে। তো যাই হোক, যারা এসেছিল সব বাড়ি চলে গেছে, খুব ফাঁকা ফাঁকা লাগছে, সবাই একসাথে যখন হয় খুব ভাল লাগে মনটা। তো এখন একটু মিষ্টি খাবো। গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে। তো সন্ধ্যাবেলায় আমি আমার কর্তাকে বলছি কিছু খাও, বলছে না খাবো না। কি গো মিষ্টি পরে খাবে? তো আজকে বিষয়টা হচ্ছে, রাতে আর রান্না বান্না কিছু করলাম না, রুটি করতাম, চা করেছি। তো চাটা খাওয়া হলো, তারপরে মনে হলো কি যে আজকে আর রাত্রে রুটি করব না, ভালোও লাগছে না। তো মাকে মুড়ি আর মিষ্টি দিয়ে আসলাম, আর বাবাকে কটা ভাত দিয়েছি, কারণ মানে বাবা আজকে দুপুরেই বলে রেখেছে ডালটা ভালো হয়েছে বলে রাতে ভাত খাবে। তো সেইটা মাথায় আছে দেখে বাবাকে ভাত দিলাম, আর আমাদেরও ভাত রয়েছে। তো এখন একটুখানি বসবো, কাজ আছে ফোনে, সেগুলো সারবো, এই টুকটাক কাজ আর কি। তারপরে যখন রাত্রে খাওয়ার টাইম হবে তখন উঠবো। আর আমার কথা মনে হচ্ছে যেন ঘুমিয়ে গেল। বন্ধুরা 2 দিন ধরে আমি কিন্তু ব্লগটা করলাম, প্লিজ কিছু মনে করো না। তো আজকে হচ্ছে রবিবারের সন্ধেবেলা। তো বিষয়টা হচ্ছে, গতকাল আমি খুব ক্লান্ত ছিলাম, প্রথমত ব্লগটা শেষ করতে পারিনি। আর আমি আরও দেখলাম যে বাসি ভিডিও দেবো না, টাটকা ভিডিও দেবো, কারণ একটা ভিডিও আমার এক্সট্রা ছিল।
তো সেইটাই ধরো দেয়া হয়েছে, একদিন ব্লগ করিনি, মানে রবিবার দিন পুরো দিন ব্লগ করিনি, এই সন্ধ্যেবেলায় শ্যুট নিচ্ছি, এতক্ষণ শনিবার অবধি তোমরা দেখলে। তো আজকে একটা বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে, আমার বরের বন্ধুর ছেলের বিয়ে, তার বউ ভাত, তো সেই কারণে ভাবছি এখন যাব। আর এই শাড়ির সাথে 3টে ব্লাউজ নিয়েছি, কিন্তু কোনটা পরবো ঠিক বুঝে উঠতে পারছি না। 3টের মধ্যে দেখো ওই যে এই একটা, তবে এটা পরবো না, ঠিক আছে, যাচ্ছে না ঠিকঠাক শাড়িটার সাথে। আর ওইখানে যে খাটে দুটো রয়েছে ওই দুটোর মধ্যে একটা পরবো, এই যে এই দুটোর মধ্যে একটা পরবো, এই দুটো ভালো লাগবে, এই দুটোর মধ্যে বেশি ভালো লাগবে যে কোনো একটা পরলে। আর এখানে দেখো রাজু এই দেয়ালটা ফাঁকা বলে বলে কি মামি অতিরিক্ত ফাঁকা ফাঁকা লাগে, এখানকার জন্য স্টিকার আনবো, তো সেই জন্য স্টিকার নিয়ে এসেছে, তবে লাগানোর পরে কিন্তু খুব সুন্দর লেগেছে, সেটা আগামীকাল দেখাবো, ঠিক আছে। আজকে এই নিয়ে দুবার যাচ্ছি, এই মাসের মধ্যে বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তো এই মাসের তো শেষ হয়েই গেল, মাঘ মাস এখনও ফাল্গুন মাস জুড়ে রয়েছে। তো আমি তো বলছিলাম আগের দিনই যেদিন বিয়েবাড়ি গেলাম যে আমি তেমন সাজি না, সত্যি সাজি না গো, বিয়েবাড়ি গেলে কীরকম সাজি তোমরা শুধু একটুখানি দেখে নাও, দেখো আমার সাজ হয়ে গেছে। আমি তো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি, আর আমার কর্তা এখন ঘষা মাজা করছে, প্রত্যেকটা টাইম এই একই হয়, আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকি অপেক্ষা করি আর ওর হয় না। আমু রেডি, ওর সাথে সাথে আমু রেডি বলবে, এই তো আমার কথা ধরে। আমার হয়ে গেছে। বাড়িতে চলে আসলাম খাওয়া দাওয়া করে, আমার কর্তা তার নিজের জ্যাকেটটা ভালো করে ভাঁজ করে প্যাকেটে রেখে দিচ্ছে, বলছে এটাই আমার সম্বল। আমি এটা ভাঁজ করে প্যাকেটে রাখি না, ওই রাখে কেনার পর থেকে। আর আমিও চেঞ্জ করব, এই চোখের কাজল মাজলগুলো একটু তুলবো, লিপস্টিক তুলবো, তো তারপরে বিছানা পরিষ্কার করে শোবো। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।